আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যদি প্রথম অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সেই প্রথম অভিজ্ঞতার মূল্যায়ন কি কি বিষয়ের প্রেক্ষিতে করব এবং কিভাবে করব। প্রথম অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর আমরা এই মূল্যায়নটাকে 4টা ক্যাটাগরি বা 4টা কাজে বিভক্ত করব। 4 ধরনের কাজে বিভক্ত করব। প্রথম কাজটি হবে অ্যাসাইনমেন্ট প্রস্তুতকরণ। এই অ্যাসাইনমেন্টের কাজটি আমরা একক কাজ হিসেবে বাড়ি থেকে করে নিয়ে আসব। এখানে একটি মাত্র অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে ভয়েস কমান্ড ব্যবহার করে গুগল ডকের মাধ্যমে একটি বাংলা ডকুমেন্ট তৈরি করা। গতদিন এই কাজটি কিভাবে করতে হবে সেই ধরনের একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের বইয়ে খুব সুন্দরভাবে এবং একদম ধাপে ধাপে এই ব্যাপারটি আলোচনা করা আছে এবং ছবি সহ দেয়া আছে। ছোট ছোট দু একটা বিষয় দিলে বা উল্লেখ করলে কাজটি আরও ক্লিয়ারলি বাচ্চারা বুঝতে পারতো, তাই আমি সেই ভিডিওটি তৈরি করেছি, অন্যথায় এটার প্রয়োজন ছিল না। কাজ 2, প্রতিবেদন প্রণয়ন, মূল্যায়ন নির্দেশনা অনুসরণে একক ও দলগত কাজ। প্রতিবেদন একটিই করব আমরা, এটা দলগতভাবে আমরা আলোচনা করে এই কাজটি থেকে অনেকগুলো পয়েন্ট ফাইন্ড আউট করব, দেন আমরা এককভাবে কাজটি তৈরি করব। অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট কাজটি তৈরি করবে, প্রত্যেকটি শিক্ষার্থী কাজটি তৈরি করবে, তবে এই কাজে কি করবে না করবে সেই ব্যাপারগুলো তারা দলগতভাবে সিদ্ধান্ত নেবে এবং আলাপ আলোচনা করে বিষয়গুলো বুঝবে। তা আমাদের প্রতিবেদনের বিষয়টি হচ্ছে আমরা যে বুলেটিন তৈরি করেছিলাম বা বুলেটিন তৈরি করা শিখেছিলাম, সেই বুলেটিন উদ্বোধনের মধ্য দিয়ে নতুন একটি অভিজ্ঞতা অর্জিত হয়েছিল আমাদের। তো দলের কাজে তোমার ভূমিকা কী ছিল, অর্থাৎ আপনি ওই বুলেটিন তৈরিতে কি কি ধরনের কাজ করেছিলেন এবং কাজটিতে তোমার অনুভূতি, এই কাজটি করে আপনার কেমন লেগেছে এবং এটি নিয়ে আপনার ভবিষ্যৎ কী ধরনের পরিকল্পনা আছে, এই ব্যাপারগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। এই প্রতিবেদনের যেহেতু উদ্বোধনের বুলেটিনটা সবাই মিলে অর্থাৎ দলগতভাবে গ্রুপ ওয়ারি কাজটা করা হয়েছিল, তাই আমরা এটি দলগতভাবেই সিদ্ধান্ত নেব আমরা কি কি বিষয় এখানে উল্লেখ করব, তবে কাজ প্রত্যেককে করতে হবে, এককভাবে এটার মূল্যায়ন হবে। 3 নম্বর কাজ হচ্ছে প্রজেক্ট বা প্রকল্প। আমরা মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী হাতে কলমে কোনো একটি কাজ এখানে করব, এটা দলগত কাজ হবে। এটার জন্য কয়েকজন শিক্ষার্থীরা মিলে একটি দল গঠন করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করার জন্য একটি গঠনমূলক রচনা লিখবে। এই রচনা লেখার জন্য কিছু ছবি সংগ্রহ করতে হবে। এই ছবিগুলো অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে অথবা সাধারণের ব্যবহারের অনুমোদন প্রাপ্ত হতে হবে। তো কপিরাইট মুক্ত ছবি কিভাবে আমরা গুগল থেকে ডাউনলোড করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে মূলত আলোচনা করতে হবে। অর্থাৎ প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্টে অবশ্যই একটি প্রজেক্ট ফাইল থাকবে এবং কাজটি বাস্তবিকভাবে দেখাতেও হবে। সেই হিসেবে গতদিন আমি এই কেন্দ্রিক একটি ভিডিও দিয়েছিলাম এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেই পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে একদম ধাপে ধাপে এই কাজটি বলে দেওয়া আছে ছবি সমেত। অতএব আমরা যদি পাঠ্যপুস্তকটি খুব ভালোভাবে লক্ষ্য করে, আমার মনে হয় এই কাজটিও আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। সবার শেষ কাজ, আচ্ছা, কাজ 3 যেটা আছে এই কাজটিও আমরা চাইলে বাড়ি থেকে করে আসতে পারবো, আমরা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারবো, শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব ব্যবহার করে করতে পারবো। এই কাজটি আমরা অ্যান্ড্রয়েড বা iOS অপারেটিং সিস্টেম যুক্ত মোবাইলের মাধ্যমে করতে পারবো, অর্থাৎ ব্রাউজার সাপোর্ট করে এমন যে কোনো ডিভাইসের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারবো। কাজ 4,
একটি মূল্যায়ন নির্দেশনা অনুসারে অঙ্কন ভিত্তিক দলগত কাজ, এটা সর্বশেষ কাজ। এটা আমরা পরীক্ষা অর্থাৎ মূল্যায়নের দিন মূলত এইটি আমরা শ্রেণীকক্ষে বসে বাস্তবায়ন করব। এর আগের কাজগুলো আমরা বাসা থেকেও করে নিয়ে আসতে পারবো, তবে 3 নম্বর কাজটি আমরা বাসা থেকেও করে নিয়ে আসতে পারবো এবং চাইলে আমরা শ্রেণীকক্ষে বসে করতে পারবো এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব ব্যবহার করেও কাজটি করতে পারবো। 4 নম্বর কাজের কথা বলছি, মূল্যায়ন নির্দেশনা অনুসারে অঙ্কন ভিত্তিক দলগত কাজ। এই ক্ষেত্রে আমরা একটি পোস্টার প্রণয়ন করব। সেই পোস্টারটি বিষয়বস্তু হবে ডাটা উপস্থাপনের এক্সেল প্রোগ্রাম ব্যবহারের সুবিধা ও উপকারিতা বর্ণনা করে পোস্টার তৈরি। অর্থাৎ আমরা একটি পোস্টার তৈরি করব, যে পোস্টারে এক্সেল প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশনের যে এক্সেল প্রোগ্রামটি আছে, সেই প্রোগ্রামটি ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায় এবং আসলে এর উপকারিতাগুলো কি কি, এই বিষয়গুলো উল্লেখপূর্বক আমরা একটি পোস্টার তৈরি করব। মোটামুটি এই 4টি কাজের মধ্য দিয়ে আমরা প্রথম অভিজ্ঞতার মূল্যায়ন সম্পন্ন করতে পারব। আশা করি প্রথম অভিজ্ঞতার মূল্যায়ন যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে হবে এবং কি কি ধাপ অনুসরণ করে হবে সেটি সকলে বুঝতে পেরেছেন। এরপরও কোনো ধরনের অসুবিধা বা বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনাদের এই সাবজেক্ট বা এই বিষয়টি যে শিক্ষক নিয়ে থাকেন ওনার সাথে পরামর্শ করে বাকি বিষয়গুলো আপনার জিজ্ঞাসাগুলো আপনার সমাধান করে নিতে পারবেন।